নাঙ্গলকোটের রায়কোট ওয়ার্ড বিএনপি কার্যালয় শুভ উদ্বোধন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৫ নং রায়কোট ওয়ার্ড কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। টেলিকনফারেন্সের মাধ্যমে ৫ নং রায়কোট ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন পর্তুগাল বিএনপি সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মামুন হাজারী। ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রুহুল আমিন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর। রায়কোট ইউনিয়ন বিএনপি সাবেক সহপ্রচার সম্পাদক গাজী আবুল কাশেমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক কাজী ফিয়ার আহমেদ, ৫ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি মোহাম্মদ শিপন হাজারী, ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আতাউর রহমান, যুবদল নেতা আলাউদ্দিন সওদাগর, জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম নাঙ্গলকোট উপজেলা সহসভাপতি বাবলু হাজারী, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গাজী হায়াতুন নবী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ছাত্র দলনেতা মোহাম্মদ ফিরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী হারুনুর রশিদ মজুমদার, ৫ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আব্দুল কুদ্দুস হাজারী, বিএনপি নেতা আব্দুল কাইম, ফিয়ার আহমেদ সওদাগর, আনোয়ার হোসেন মজুমদার, জসিমউদ্দিন প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক জিয়া রহমান সাহেব, তারেক রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা দল করি। আমরা কোনো বাইরের রাজনীতি করি না, কোনো নেতার রাজনীতি করি না। আমাদের নেতা একজন, জিয়া রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়া। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান নেতা তারেক রহমানের নির্দেশে আমরা দল করি এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত। নাঙ্গলকোটের রাজনীতিতে আমাদের বড় ভাইরা করতেছে কুন্দলতা, আমরা ওয়ার্ডে কি করবো? ওয়ার্ডটা আরো কুন্দলতা পাইবো। তাই আমরা বড় ভাই ছোট ভাই কাউকে চিনি না, আমরা সামনে এগিয়ে যাব। একটাই রাস্তা, ধানের সরাজা। আমরা যে আমাদের প্রতি দানের শীষ নিয়ে আসবে, আমরা তার পক্ষ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। কোনো ভেদাভেদ রাখবো না। অনেক বছর বিএনপি ক্ষমতার বাইরে, আমার একটা কথাই বলতে চাই, ৫ নম্বর ওয়ার্ড কার্যালয় আমরা সবাই একতাবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমি আগেও বলেছি, দানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রায়কোট ৫ নম্বর ওয়ার্ড। আমরা দুজনকে আমরা কৃতজ্ঞতা জানাই এই মর্মে, কারণ যেহেতু তার প্রচেষ্টায় আমরা একটা হয়েছে এবং তার এমনকি তার কারণে আমরা গ্রামে গ্রুপিং বন্ধ করি, আমরা একটা সুস্থ রাজনীতি বসতে চাই। আর আপনাদের মধ্যে বিশাল একটা দল এবং জিয়া রহমান যে আদর্শ বাংলাদেশ জাতীয় দল গঠন করেছেন, ওনার আদর্শ উনি হাঁটিয়ে খায় সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে, আর প্রত্যেকটা মনের অন্তরে কিন্তু উনি পৌঁছে গেছেন। আমরা এখন থেকে মনে করেন আমাদের যে চলছে, অবস্থান চলছে, আপনারা সবাই সবার বাড়ি বা যে অবস্থান এখন মিডিয়ার মাধ্যমে হইতেছে, আমরা প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে আমরা বুঝাবেন যে আসলে এগুলো অবস্থান। বিএনপি গণতান্ত্রিক দল না, বিএনপি হলো একটা শক্তিশালী আদর্শ দল। অন্যায় অপরাধ সদা থেকে মুক্ত রাখতে হবে দলকে সংগঠিত করতে হবে। দল নির্বাচনমুখী, সবাইকে তত্ত্ব আহ্বান জানাবো, বিএনপি চাই সবাই একত্রিত থাকবো। ৫ নম্বর ওয়ার্ড সুযোগ করবেন। আজকের যে অনুষ্ঠান, যিনি আমাদের জন্য শ্রম দিয়েছেন, যিনি আমাদেরকে অর্থায়ন করেছেন, এই ওয়ার্ডকে সংগঠিত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা করেছেন সর্বদাই জনাব মামুন হাজারীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করলাম। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। তো আমি এখানে যে অফিসটা করার জন্য সহযোগিতা করতেছি, আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা একতাবদ্ধভাবে থাকুক, কোনো গ্রুপিং না করুক, কোনো আমাদের এলাকার নেতাকর্মীরা এক কথা চলবে। আমরা যে বিএনপি সভাপতি হবে আমরা তাকে মানি চলবো, যে দানের শীষের প্রতীক নিয়ে আসবো আমরা তার জন্য কাজ করবো। আমরা আমাদের পছন্দের প্রার্থী ফাঁক, পছন্দের লোক ফাঁক বা না ফাঁক, আমরা ওটা দেখবো না। আমরা দেখবো দানের শীষকে পেয়েছি, আমরা তার সাথে কাজ করব। এবং যাতে আমরা জিয়া পরিবারের লোক, আমরা জিয়া রহমানকে ভালোবাসি, কারণ উনি হলেন একজন সততার প্রতীক।
আপনার যে ব্যক্তি যে নেতা সারা জীবন উনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন, উনি ওনার 24 ঘন্টাই দেশের জন্য চিন্তা করতেন। আমরা ওই নেতার কর্মী, সুতরাং আমরা কেন চাঁদাবাজি করব, কেন আমরা দুর্নীতি করব? আমরা নিরপেক্ষভাবে থাকবো, কোনো গ্রুপিং আমরা করব না। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই গ্রামে যেন কেউ চাঁদাবাজি না করে, কোনো অবৈধ কাজ যেন না করে। আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, বিপদ আসলেও আমরা একসাথে আমাদের মোকাবিলা করব, আর সুখের টাইমও আমরা একসাথে থাকবো। তো আমরা সবাই একসাথে থাকবো, এখানে কোনো গ্রুপিং যেন না হয় এবং কোনো ভাইয়ের যেন ফাট আমরা না নিই। আমরা সবাই জিয়া পরিবারের লোক এবং জিয়া রহমানকে ভালোবাসি, দল করি এবং আমরা বিএনপির ছায়াতলে থাকবো এবং বিএনপি যাকে নমিনেশন দিব আমরা ওনার জন্য কাজ করব। বিএনপি যাকে সভাপতি বানাবে আমরা ওনার সাথে কাজ করব। আমরা কোনো কারো ব্যক্তিগত দল করি না এবং কারো ব্যক্তিগত অধীনেও আমরা চলি না। আমরা বিএনপিকে ভালোবাসি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আপনারা শুনবেন আমার কথাগুলো এবং কখনো এটা চিন্তা করবেন না যে আমি কোনো ভাইয়ের লোক, আমি কারো লোক না। আমি একমাত্র জিয়া রহমানের আদর্শ সৈনিক। আমি কাউকে পছন্দ করি না, আমি একমাত্র জিয়া রহমানকে পছন্দ করি। সুতরাং আমরা ইনশাল্লাহ, আর আমাদের এখন এটা আপাতত শুরু করেন এখান থেকে, এটা ভাড়া কম এবং আস্তে ধীরে আমরা প্রয়োজনে আরো আমাদের মধ্যপাড়ার দিকে চলে গেলাম, প্রয়োজনে আস্তে আস্তে আমরা জনতা বাজার বা নদীর পাড়ে চলে গেলাম, সমস্যা নাই, এটা আস্তে আস্তে হবে। এখন শুরু করেন আপনারা সবাই মিলে জুলে। আর আমাদের একটা স্মরণ রাখবেন, আমাদের অফিসে যেন কোনো রকমের কোনো খারাপ কাজ যেন সংগঠিত না হয়। আমরা মুসলমান, আমরা ইসলামিক ভাবে চলবো। জাযাকাল্লাহ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।